এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। এসে গেল জন্মাষ্টমী ও নন্দ উৎসব। জন্মাষ্টমীর পরের দিনই পালিত হয়ে থাকে নন্দ উৎসব। এই উৎসব মূলত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে পালিত হয়। হিন্দু শাস্ত্র মতে শ্রীকৃষ্ণের জন্ম হওয়ার খুশিতে জন্মাষ্টমীর ঠিক পরের দিন শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ তার বাড়িতে গোটা গ্রামকে আমন্ত্রণ জানিয়ে মহোৎসব পালন করেছিলেন। কথিত আছে নন্দ মহারাজ এই উৎসবে ব্রজ অঞ্চলের সমস্ত বাসিন্দাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। গ্রামের প্রধান থেকে শুরু করে এবং বৃন্দাবনের বিবাহিত এবং অবিবাহিত নারী পুরুষগণ, বিশেষ করে গোপীরা আমন্ত্রিত ছিলেন এই বিশেষ অনুষ্ঠানে। পাশাপাশি নানান সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী এবং ঢাকিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়াও ব্রাহ্মণরা মন্ত্র উচ্চারণ করার সময় কৃষ্ণকে স্নান করিয়েছিলেন। অভিষেকের পর শ্রীকৃষ্ণের ওপর পুষ্প বৃষ্টি করা হয়। এরপর তাকে নানান সুস্বাদু খাদ্যাদি ভোগ দেওয়া হয়। এই নন্দ উৎসব ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে ব্রজের নিবাসীরা ধুমধাম সহকারে কিন্তু পালন করে থাকেন। এছাড়াও বৃন্দাবন, গোকুল, মথুরার প্রত্যেকটি কৃষ্ণ মন্দিরে সংকীর্তন, শোভাযাত্রা, রাসলীলার মাধ্যমে এই অনুষ্ঠান পালন করা হয়। এই বছর জন্মাষ্টমী 16ই আগস্ট পড়েছে এবং নন্দ উৎসব তার পর দিন অর্থাৎ 17ই আগস্ট পালন করা হবে। বৈষ্ণব পরিবারে মহিলারা জন্মাষ্টমীর পরের দিন দুপুরে শ্রীকৃষ্ণের প্রিয় বিভিন্ন খাবার তৈরি করে এরপর হরিনাম সংকীর্তন, ভোগ আরতির মাধ্যমে তাকে ভোগ দেওয়া হয় এবং এই উৎসবের মাধ্যমেই জন্মাষ্টমী ব্রত কিন্তু সম্পূর্ণ হয়। Bureau Report, News Bongo Time. St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.